Hello guys, this is Mehdi Hassan Rabbi. Welcome to my YouTube channel Amateur Vlog. I hope সবাই ভালো আছেন and আমিও ভালো আছি। আর আজকে যাচ্ছি হলো ময়মনসিংহ একটা বিয়ের দাওয়াতে। আর শুধু আমি একাই যাচ্ছি না, অফিস সব কলিগরাই যাচ্ছে অ্যান্ড আমার সাথে পিলেনে যাচ্ছে হলো ইমন ভাই। আর কোইন্সিডেন্সের একটা বিষয় হলো যার বিয়ে হচ্ছে তার নাম ইমন। সো যাচ্ছি, বিয়ে হয়ে গেছে গত 10 ডিসেম্বর, আজকে হলো 13 ডিসেম্বর ফ্রাইডে। সো এই জন্য আজকে সবার যাওয়ার কাজ। ফ্রাইডেতে তো অফিস সবাই উইকলি বন্ধ থাকে। অ্যান্ড তারপরের কথা হলো সকালে সৌন্দর্যটা কি পরিমাণ আল্লাহর অপরূপ সৃষ্টি, মানে চিন্তা করা যায় সকালে কি পরিমাণ কুয়াশা। আর যদিও অনেক শীত লাগতেছে আমার কাছে, কারণ এত পরিমাণ কুয়াশা আজকে পড়ছে। এই হলো অবস্থা। আর আমি বর্তমানে আছি হলো মিরপুর বেড়িবাঁধে যে রোড তুরাগ নদীর পাশ দিয়ে গেছে এইটাতে আছি। আর বের হবো হলো টঙ্গী দিয়ে বরাবর সোজা চলে যাব। আর আমার অফিস থেকে সবাই যাবে হেমায়তপুর থেকে, কারণ আমার অফিসটা হলো হেমায়তপুরে গাড়ি আসবে, ওখান থেকে সবাই একসাথে উঠে রওনা দিবে। তারা যাবে মেবি চন্দ্রা দিয়ে চৌরাস্তায় এসে আমাদের সাথেই মিট করবে, ব্রেকফাস্ট হবে একসাথে। আর সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে জানি না, কারণ অনেক তাড়াহুড়ার মাঝখানে বের হয়েছি। তার থেকে বড় কথা হলো এটা হলো আমার লাইফের ফার্স্ট টাইম মোটো ব্লগিং। সো কোনো কিছু এরকমভাবে সেট আপ করতে পারি নাই, কারণ মানে হাতে ওরকম সময় পাই নাই। হুট করে বৃহস্পতিবার মানে কীভাবে সময় চলে আসলো, আমার মাইক্রোফোনটাও কিনা হয় নাই। পরে বৃহস্পতিবার হুটহাট কিনে, মানে গতকালকে কিনে আজকে রওনাতে দিলাম। জানি না কীরকম হয়েছে বা কেমন হবে, ওগুলোর দিকে কোনো রকম কোনো নেই, মানে কি হচ্ছে জানি না। আর এই রোডটার কথা তো বললামই, মিরপুর বেড়িবাঁধ রোড। আর এই রোডটা আসলে অনেক সুন্দর, অনেক। আর যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর এই হলো অবস্থা, কারণ এই রোডের অ্যাক্সিডেন্ট হিস্টোরি এত পরিমাণে বেশি। এই হলো একটা রোড, আরেকটা হলো ঢাকা টু আরিচা হাইওয়ে, ওইটারও একই অবস্থা। আর নবীনগরটা পার হলে দুটোটারই সিঙ্গেল রোড, কারণ মাঝখানে কোনো ডিভাইডার নেই, দুটো পাশ দিয়েই গাড়ি যাওয়া আসা করে। আর ওভারটেকিং করতে গেলে তো এই যে কি একটা অবস্থা, আল্লাহ, মানে বলার বাহিরে। ওভারটেকিং করতে যখনই যাবে দেখবে সামনে থেকে একটা চলে আসে। এই হইল অবস্থা। ভাই রে ভাই, সকালের কি পরিমাণে কুয়াশা, মানে আমি 100% শিওর আজকে আমার ঠান্ডা লেগেই যাবে। অলরেডি আমার নাকের ভিতর মনে হয় যে কথা আটকে আসলে নাকে বাজে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। কারণ এমন পরিমাণে কুয়াশা বের হচ্ছে, মনে হচ্ছে এসির সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, ওই বরাবর সোজা নিঃশ্বাস নিলে যে একটা অবস্থা, তার থেকেও 3 গুণ বেশি এই কুয়াশা, এমন মারাত্মক। তারপরেও যত যাই হচ্ছে রাইড করে কিন্তু খুব মজা পাচ্ছি। আর ঢাকা টু ময়মনসিংহ তো বেশি একটা দূরে না, কিলোমিটারও বেশি একটা না, মাত্র 120 কিলো বা 25 কিলো রাইড। তো ওই ছোটোখাটো রাইড আর কি, বেশি কিছু একটা না। দেখা যাক কতটুকু কি হয়। আর যে কেউ চালাবেন, শুধু আমি একা না, যে কোনো বাইকার নতুন হন বা অনেক পুরাতন এক্সপিরিয়েন্স যারা আছেন তাদের উদ্দেশ্যেও বলি, সবাই খুব দেখে শুনে তারপর রাইড করবেন। কারণ ভাই, একটা দুর্ঘটনা সারাটা জীবনের কান্না, যেটা আমার খুব কাছের মানুষকে আমি দেখছি। ময়মনসিংহ যাওয়ার পর 2টা প্ল্যানিং আছে। ফার্স্ট হলো আমরা যেখানে যাচ্ছি ওটা হলো 0 পয়েন্টের পাশেই, তার পাশেই যাচ্ছি অনুভব কমিউনিটি সেন্টার। তো ওই সেন্টারের পাশেই আমার হাঁটলে মেবি 3-4 মিনিট লাগে। তার পাশেই আছে শশী লজ, ময়মনসিংহ শশী লজ আছে ওখানে। তার পাশেই আরেকটা জায়গা আছে, ওখানে হয়তো বা যাওয়া হবে না, কারণ টাইম খুবই শর্ট। সো এত দিকে ঘুরতে পারবো না। আবার যেহেতু যাচ্ছি বিয়েতে, ওখানে সময় দিতে হবে। যতটুকু ঘোরাঘুরি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ, শুধু দোয়া করবেন। আর ফার্স্ট টাইম যেহেতু এটা আমার মোটো ব্লগিং, সো যদি কোনো ভুল দেখেন আপনারা তাহলে অবশ্যই ধরে দেবেন, কারণ মানুষ লাইফে প্রথমে যাই করতে যায় কোনো না কোনো রকম ভুল হয়েই থাকে। আর ওটা শুধরানোর চেষ্টা অবশ্যই আমি করব, শুধুমাত্র আপনারা একটু ধরিয়ে দিলেই হবে। দ্যাটস ইট।
অলমোস্ট চলে আসছি বিরুলিয়া ব্রিজ, কিন্তু দেখেন এখান থেকে ব্রিজটা দেখাই যাচ্ছে না, আর আগে দেখা যেত অনেক দূর থেকেই। ময়মনসিংহ আমার ফার্স্ট টাইমে যাওয়া, আমি কখনোই ময়মনসিংহ যাইনি, আর আমার কোনো রিলেটিভও ময়মনসিংহ নেই, সো এই কারণেই যাওয়া হয় নাই। আর শীতের সময় তো বাইকের যত্নটা একটু অন্যরকমভাবে নিতে হয়, সো ফার্স্টে সেলফ স্টার্ট নিচ্ছিল না, 2-3 বার দেওয়ার পরে নিচ্ছে, কিন্তু এগুলো খুব প্যারা লাগে। যখনই বাইক কথা শুনে না তখনই মানে আসলে প্যারা লাগে, এটা হচ্ছে বড় কথা। আমার একটু ভুল হচ্ছে, ভুলটা হলো এত কুয়াশার ভিতরে আমার অন্তত পক্ষে পার্কিংটা জ্বালিয়ে রাখা উচিত, হেডলাইট না জ্বালাই, কারণ এটা তো অনেক কিছু থেকে আমাদেরকে বাঁচায়। কারণ অপর সাইডের গাড়ি এইটুকুর জন্য অন্তত পক্ষে খেয়াল করতে পারে, না হলে খেয়াল করতে পারে না। যাই হোক, যত শীত হোক কুয়াশা হোক যাই হোক, শরীর শেষ হয়ে যাক, তারপরও সর্বশেষ একটাই কথা আমার, মানে রাইড করে খুবই মজা লাগতেছে, মানে রাইডের ভিতরে খুব একটা মজা পাচ্ছি, এটা হলো সবচেয়ে বড় কথা। এত পরিমাণ কুয়াশা, মাই গড, মানে এত পরিমাণ কুয়াশা। আমি ঢাকা থেকে যতটাই ভিতরের দিকে ঢুকতেছি, মানে এখনও তো ঢাকা ছাড়ি নাই, মানে উত্তরের সাইডেই তো আছি, মানে এই যে অলমোস্ট দৌড় চলে আসছি। ঢাকা থেকে যতটাই ভিতরের দিকে আসতেছি ততটাই কুয়াশায় খুব জ্বালাতন করতেছে আর কি, মানে এমন একটা অবস্থা। ভাই সামনে আর কোনো কিছু কোনোভাবেই দেখা যাচ্ছে না, মানে শুধু আমি ওই যে সামনের যে শাহ সিমেন্টের ট্রাকটাকে দেখা যাচ্ছে, ওটুকুই দেখতেছি, এরপরে আর কোনো কিছু দেখা যাচ্ছে না, মানে এমন একটা অবস্থা। কি পরিমাণ কুয়াশাটা আজকে পড়ছে। দৌড় চলে আসছি, এখন আমি চলে যাব ডাইনে। ও মাই গড, আরে ভাঙ্গাচোরার ভিতরে পড়া লাগলো আমার, না পড়লে কি হইতামই না একবারে। একই হাল, একই অবস্থা। সামনে যদি কিছুই দেখে না যায়, আমি একটু হেডলাইটটা ওপেন করে দিলাম, কারণ এছাড়া তো আর কোনো উপায় নেই, মানে সামনে কোনো কিছুই দেখা যাচ্ছে না। নিচ দিয়ে যাব, কারণ দেখি প্রায় সময় গাড়িগুলো সব নিচ দিয়েই যায়, তো আমি আজকে চিন্তা করলাম নিচ দিয়ে যাবো, কারণ উপরের রোডের অবস্থা পুরাই খারাপ। বাইজরটা একটু ওপেন করলাম, কিন্তু দেখতেছি না বাইজন ওপেন করে গাড়ি কোনোভাবেই চালানো সম্ভব না। কুয়াশা বলেন, তারপর ধুলা বলেন, সবই আমাকে আক্রমণ করতেছে, সো ভাইজর ওপেন করে রাখা কোনোভাবেই পসিবল না। আর আমি সানগ্লাসটা ইউজ করি নাই, কারণ সকালবেলা তো ওরকম কোনো সূর্যের তাপ বা কোনো ওরকম রোশনি চোখের প্রায় এসে লাগতেছে না, তাই সানগ্লাসটা ইউজ করি নাই। এত জ্যাম কেন আজকে, প্রচণ্ড জ্যাম দেখা যাচ্ছে। এত পরিমাণে জ্যাম হইলে কেমনে হইব। আর একটু সামনে যেয়ে উঠে যেতে হবে বিআরটি লেনে, কারণ লোকাল লেন দিয়ে চলে না খুব বিরক্ত লাগে, যে অটো 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 এই সেই খুব মাথা গরম করে ফেলে। সো উঠে যেতে হবে বিআরটি লেন দিচ্ছে, লোকাল লেনে কেউই যেতে চাচ্ছে না। তো চিন্তা করতেছি সবাই যদি বিআরটি লেনে যোগ দেয় তাহলে আমি কি করতে পারি এখন। যান ভাই, আপনি যান। কিরে ভাই, আজকে কি ভুল করলাম নাকি? আজকে দেখতেছি বিআরটি লেন টোটালি ফাঁকা আর লোকাল লেনটা খুব অবস্থা খারাপ। দেখেন কিভাবে চাপ দিচ্ছে, মানে আজকে শীতে অবস্থা খারাপ হয়ে যাবে, এটা একেবারেই স্বাভাবিক, অস্বাভাবিক কিচ্ছুই না। ওহো, বিআরটি লেন টোটালি ফাঁকা চলতেছে, আর কি করতেছি, যা পুরোপুরি ভুল করলাম। চলেন, এখানে তো অনেক জ্যাম দেখা যাচ্ছে, জ্যাম ট্যাম কাটিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা শুরু করি। আর টোটালটা ভিডিও একটাতে দেবো না, কারণ অনেক বড় হয়ে যাবে, কারণ কথা অনেক বেশি বলে ফেলতেছি তাই। আর দিতে হবে পার্ট 1 অ্যান্ড পার্ট 2, এটাই দেবো ইনশাল্লাহ। কারণ বাইক তো আসলে একটু ফাঁকা ফুঁকা, এগুলো একটু চিপা চাপা থাকলেই হয়ে যায়, চলে যাওয়া যায়, টাইমও থাকা লাগে না। আর যদি কোনোভাবে এর ভিতরে কোনো, যেমন ঢাকাতে সিএনজি বা কোনো কিছু ঢুকাইয়া দেয়, অটো ঢুকাইয়া দেয়, তাহলে তার কোনো কথাই নেই। সকাল সকাল যে যার যার কর্মস্থানে যাওয়ার জন্য ব্যস্ত, সবাই যে পারতেছে যা। আর আমি বিআরটি লেনে আবার উঠলাম না, কারণ এখন আবার সবাই যাইব ওই দিক দিয়েই, তাই আমি লোকাল লেন দিয়ে চলতেছি। আমার মনে হচ্ছে আমরা অনেকটাই চৌরাস্তার কাছাকাছি চলে আসছি। এখন চৌরাস্তা আমরা গিয়ে দাঁড়াবো, তারপরেই কল দেবো সাইদ ভাইকে, নাসিম ভাইকে অথবা ইয়াসিন ভাইকে, দেখবো তারা কতটুকু দূরে আছে বা তারাই কি আমাদের আগে চলে আসছে কি না।
শীতের জ্বালায় আসলে আর কোনো কিছু ভালো লাগতেছে না। আর আমি যত পরিমাণে শীত হোক, মানে যে পরিমাণে শীত পড়তেছে যদি দ্বিগুণও পড়ে তাও আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু আসলে আমি গরমটা সহ্য করতে পারি না, কারণ আমার এমনিতে হাই প্রেশার। আর কেন জানি আমি গরম সহ্য করতে পারি না, কিন্তু শীত যতই পড়ুক মানে আমি নিয়ে নিতে পারি আল্লাহর রহমতে। এখন বাজে সময় 8টা 11, অনেক চালুই আমি বলতে গেলে চৌরাস্তা চলে আসছি। তারা যে এখনো কোন জায়গায় আল্লাহ জানে, কারণ তারা তো হেমায়তপুর দিয়ে বের হয়ে নবীনগর চন্দ্রা ওই সাইড দিয়ে আসবে আর কি। ও সেই মজা লাগতেছে, সেই মজা আর মজা, মানে মজা বলতে পুরো বুঝতে পারছেন। কুয়াশা এত পরিমাণ, আর ঠান্ডা, নাক মুখ পুরো ভরে যেতেছে। হাইরে ভাই কি পরিমাণ ঠান্ডা। চৌরাস্তা ছেড়ে চলে আসলাম ময়মনসিংহ হাইওয়েতে। আর চলতে চলতে দেখতে পারলাম পাশে একটা সুন্দর পুকুর, যা অনেকদিন পরে গ্রামের একটা দৃশ্য চোখে পড়লো। সো ইমন ভাই বলল, ভাই চলেন দু একটা ফটো তুলে নিই। তো আমিও চিন্তা করলাম ঠিক আছে, দু একটা ফটোশ্যুট হয়ে যাক। তো দুজনেই ফটো তুলে নিলাম। আচ্ছা ইমন ভাই চলেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম। আসলে দুনো পাশেই সুন্দর লাগতেছে হাইওয়েতে। এটা হলো ময়মনসিংহ হাইওয়ে, আর দুনো পাশে ভালো লাগতেছে দেখতে, আবহাওয়া সব কিছুই সুন্দর। আর কারণ সকাল সকাল অনেক কুয়াশার ভিতরে ছিলাম, তাই ভিডিওগুলো ওরকম ভালোভাবে ক্যাপচার করতে পারে নাই। অ্যান্ড এখন হালকা হালকা রোদ উঠছে, সো এই জন্য সব কিছুই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বা দেখতেও ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছি। আবার এই রোডে তো সিএনজিও দেখতেছি ভালোই টানতেছে। আমার যদি 70 টান হয়, তার মেবি 60 টানতেছে, ভালোই। আর এই হইল ময়মনসিংহ হাইওয়ে রোড। সকালের কুয়াশার মজা ছিল একরকম, আর বর্তমানের মজাটা হলো একটু অন্যরকম। সো দুইটি ডিফারেন্ট, দুই রকমের। দেখে খুব ভালো লাগতেছে। আর যেহেতু রোডটা ডিভাইডার, তাই মানে গাড়ি চালায় খুব মজা লাগতেছে। অপর পাশ থেকে গাড়ি আসার কোনো চান্স নাই, আর যদিও চলে আসে সেটা কপালের দোষ, কিছুই করার নাই। আর স্পিড মোটামুটি ভালোই, 80-তে উঠে গেছে। যাচ্ছি ময়মনসিংহ যাচ্ছি, মনের ভিতর ঘুরতেছে কখন যাই একটু মজা করব, কিন্তু জানি না কতটুকু সময় হাতে পাবো। তারপরে যাই দেখি কি হয়। ফার্স্টে গিয়েই ইমন ভাইকে একটা কল দিয়ে ফেলবো, তারপর ওনার সাথে কিছু সময় পাস করে ওনাকে ছেড়ে দেব। তারপর আমি আর আমার সাথের ইমন ভাই দুজন মিলে একটু ঘোরাঘুরি করব। এই হয়েছে আরেকটা প্ল্যানিং। পাশে একটা অ্যাম্বুলেন্স আছে, হর্ন দিতে আছে, সো এটাকে ছেড়ে দিই, কারণ সবার আগে হলো অ্যাম্বুলেন্স। কারণ একটা সেকেন্ডের অনেক মূল্য এই গাড়িতে যে আছে তার জন্য। এটা কি বাজারে চলে আসলাম, ছোটোখাটো একটু জ্যাম থাকে। তারপর চলেন আবার শুরু করা যাক, চলতে থাকি। সামনে ইউটার্ন আছে, সো আমার একটু বাম দিক দিয়ে চললে মেবি খুব ভালো হবে। আর অবশ্যই ময়মনসিংহ হাইওয়েতে যাওয়ার সময় দেখে শুনে রাইড করবেন, যেহেতু ফার্স্ট টাইম আমি এই রোড দিয়ে চলতেছি। মাঝে মাঝে গর্ত পড়তেছে, খুব দেখে শুনে রাইড করতে হবে। আর ট্রাক, বাস এগুলো থেকে তো সাবধানই, মানে মোটামুটি দূরত্ব ভালোই বজায় রাখতে হবে, যাতে আপনি ব্রেকটাকে কন্ট্রোল করতে পারেন, অতটুকু দূরে থাকবেন। কারণ এইসব জিনিসগুলো না খুব হুটহাট ব্রেক করে ফেলে, এটা হলো বড় প্রবলেম। সবচাইতে বেশি ভালো লাগতেছে এই জন্য, কারণ টোটাল রোডটাই হলো ফাঁকা, কোনো গাড়ি টাড়ির কোনো প্যারা নাই। মানে নিজের মন মতো বাইকটাকে রাইড করতেছি, মানে কোনো প্যারা নাই, সুন্দর মতো চালাচ্ছি। সব মিলিয়ে রাইড করে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। সাইড বাইকে কল দিছিলাম, ওনারা মোটামুটি আমাদের থেকে 20 কিলোমিটার দূরত্বে আছে, মানে দূরত্ব বলতে পিছনের দিকে আছে, আমাদের সামনে নেই। তারা 20 কিলোমিটার পিছনে আছে আমাদের থেকে। আর বলেই তো ছিলাম, এটা আমার লাইফের ফার্স্ট টাইম মোটো ব্লগিং শো। সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন, অবশ্যই। কারণ আপনারা যদি না ধরিয়ে দেন তাহলে এগুলো কখনোই শুধরাবে না। আমার কাছে মনে হচ্ছে একটু বামে দাঁড়িয়ে লোকেশনটা দেখে নেওয়া উচিত, আর কত কিলো চালানো লাগবে, এটাই বেটার হবে। আর পাশের প্রাইভেট গাড়িগুলো তো ভালোই উড়াদুড়া টানতেছে।
আমার কাছে ভালো লাগতেছে। আর আমি চাচ্ছি না গাড়ির গতি আমারটা 80-85 বেশি উঠুক, কারণ প্রবলেম আছে ভাই। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। হুট করে সামনে থেকে কোনো একটা কিছু হোক, মানুষ, কুকুর টুকুর, এই সেই যে কোনো কিছু চলে আসতে পারে। তো এই জন্য আস্তে ধীরে চালানো ভালো। চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি, কারণ এত লং ভিডিও না দিই। ফার্স্টে বলছিলাম 2টা পার্ট দেবো, যেহেতু একটাতে অলরেডি ময়মনসিংহ চলে আসছি প্রায়। এই পার্টটা এখানে শেষ করি, নেক্সট পার্টে বাকি সব কিছু দেখাবো। আর আমরা যা এনজয় করবো সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে রেখে দিবেন। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই আরেকটা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।